দেখলে তো ওয়াইটিতে কীরকমভাবে গ্রুপিং করে ষড়যন্ত্র করা হয়। দেখলে, আমি কিন্তু আমার আগের অনেকগুলি ভিডিওতে কিন্তু আমি এই কথাটা বলেছি যে আমাদের এই ওয়াইটিটার মধ্যে না, বিশেষ করে বেঙ্গলি কমিউনিটি, ওটার মধ্যে না খুবই নোংরা নোংরা কিছু খেলা হচ্ছে। আগে একটা সময় কেয়া আর মিল্কি শাহকে সবাই বাজে বলতো, নোংরা বলতো। কেন? তারা কাপড় খুলে দেখাতো। আর এরা কাপড় খোলে না, কিন্তু তোমাকে কাপড় খুলে ছেড়ে দেবে। এরা হচ্ছে এই ধরনের নোংরা। ওয়াইটির মধ্যে এই যে গ্রুপের কিসের দরকার? ওয়াইটির মধ্যে গ্রুপের কিসের দরকার? ক্রিয়েটার টু ভিউয়ার্স গ্রুপ, ক্রিয়েটার টু ক্রিয়েটার গ্রুপ। তারা গ্রুপে গ্রুপে কথা বলে, কখন কি ধরনের ভিডিও আসবে, কখন কি ঘটনা চলছে, কখন ভিতরগত কিভাবে কাকে জবদানো যাবে। তাহলে যদি গ্রুপে গ্রুপে যদি এই আলোচনাগুলি করে যদি যে যার মতো করে ভিডিও বানায়, তাহলে বন্ধুরা, যারা নতুন ক্রিয়েটার আছে, যারা সদ্য শুরু করতে যাচ্ছে, কন্ট্রোভার্সি চ্যানেল বলো আর যাই বলো না কেন, তাদের কি কোনোদিন চ্যানেল গ্রো করবে? না তাদের চ্যানেলে সে কেউ দেখবে তাদের ভিডিও? কোনটা? কোনোটাই তো করবে না। কারণ বিতর্গত খবর তারা আগে থেকেই কেড়ে নিয়ে আসে। দেখো, গেল একটা কথা। তারপর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে টাকা। আচ্ছা, গ্রুপ টাকার মানুষের এত পরিমাণে টাকা তাদের অ্যাভেলেবেল হয়ে গেছে যে তারা গ্রুপ করে করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা এই মানে টাকা দেওয়া নেওয়ার কথা চলছে। তারপর তারা যার যার অ্যাকাউন্টে 19,000, 30,000, যে যার মতো করে টাকা পাঠিয়ে দিচ্ছে। কেন ভাই? তোদের যদি ভিক্ষে করতে হয়, তোরা সরাসরি ভিক্ষে কর। এই ফোনদ্বীপ, এই ওয়াইটিতে সবচেয়ে 1 নাম্বার ভিক্ষুক ব্যক্তি, যে তার ঘর এত এত লেবার লাগিয়ে দিচ্ছে, রঙের মিস্ত্রি লাগিয়ে দিচ্ছে, তার বাড়িতে অনেকগুলি লেবার কাজ করছে, বাথরুমের কাজ সারানোর জন্য লেবার লাগাচ্ছে, গিজার লাগাচ্ছে। এত কিছু যদি একটা বড় ব্লগার করতে পারে, তাহলে কি সে একটা খাট কিনতে পারে না বন্ধুরা? আর তাকেই সমর্থন করছে এই আমাদের ওয়াইটির কিছু ছেচরি দালাল। আজকে দেখো, আজকে বলে না ওই ধর্মের কোল বাতাসে নড়ে। একদম ঠিক, একদম ঠিক। সত্যিটা সবার সামনে আরও বাকি আছে আসার। কিছুটা হলে তো এসেছে, আরও 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 অনেক কিছু বাকি আছে, আসবে। ওয়েট করতে হবে তোমাদের, ওয়েট করতে হবে। কীরকম ছেঁচড়া নোংরা হলেন, মানুষদেরকে দেখাচ্ছে ফ্লোরে শুয়ে যে ওর খাট নেই। টিনা ওর খাট, মালপত্র যা ছিল গড়ে নিয়ে গেছে। তাহলে তোকে যখন এই গ্রুপের মাধ্যমে তোকে তোর ওপার বাংলার কিছু ভালোবাসার কিছু মানুষরা যখন তোকে দেয় বা দেবে, তাহলে তুই মানুষকে এটা কেন দেখিয়েছিলি যে আমার ঘরে খাট নেই? আরও নাকি 2টা জিনিস আসবে, আলমারি। আরও 2টা জিনিস আসবে, আলমারি। দেখ, নোংরামির একটা সীমা থাকে। তুই যদি চলতে না পারিস, তোর যদি লাগে যে আমার ওয়াইটি থেকে ভিক্ষে করে খেতে হবে, তাহলে তুই সরাসরি ভিক্ষে কর যে আমাকে তোমরা এত টাকা দাও, আমাকে এই জিনিসটা দাও, আমাকে ওই জিনিসটা দাও। ঘুরিয়ে পিছিয়ে বাচ্চাটার নাম করে নিচ্ছিস কেন? গিফট কাকে দিচ্ছে? বাচ্চাটাকে দিচ্ছে। গিফট কাকে দিচ্ছে? বাচ্চাটাকে দিচ্ছে। আর তার সাথে কে জড়িত? কে জড়িত? এই যে দালাল, পতিতা। এই পতিতা, কারণ পতিতা তো বরাবরই দালালিগিরি করে এসেছে, ওইখান থেকেও এসেছে, এখানে এসেও করছে। পতিতার এই দালালের সবচেয়ে বড় সাক্ষী হলো এই পতিতা। কেন? তুই যে আজকে সাফাই দিতে বসেছিস যে আমি দেখো পাই টু পাই তাদের টাকা দিয়ে দিয়েছি, তোর জন্য শাড়ি এসছে, তোর জন্য ওপার বাংলাতে অনেক কিছু এসছে। এই যে একজন নতুন যে তাদের ভিউয়ার্স, সেই ভিউয়ার্স এখন সব কিছু ফাঁস করে দিচ্ছে। এখন তোর ওই জায়গায় লঙ্কা লেগে গেছে, তাই না? এখন তোর লঙ্কা লেগেছে কেন? তুইও তো বলিসনি, ফোন দিয়ে তো বলিনি যে আমার গিফটের কোনো প্রয়োজন নেই। বলেছিস কি তোরা? বলিসনি, একবারও বলিসনি যে গিফটের কোনো প্রয়োজন নেই, তোমরা আমাদেরকে ভালোবাসা দাও, আমাদের ভিডিওগুলি দেখো, বাস। ওই দিক থেকে ওই মেয়ে কি বলছে যে আমার সাথে ফোনদীপ কথা বলে, আমার সাথে ফোনদীপের মা কথা বলে, অমনিতেই তোর গায়ে জ্বলন ধরে গেছে। ওই মেয়ের কাছ থেকে যখন নিতিস, তখন মনে থাকতো না? তখন মনে থাকতো না যে আমার কিন্তু গিফট লাগবে না? আমাকে না তুই কোনোদিন বলেছিস, না ফোনদীপ কোনোদিন বলেছে যে গিফটের কোনো প্রয়োজন নেই, এমনিতেই ভালোবাসা দাও। মানুষ সবাই সবটা তার স্বার্থের জন্যই করে। হয়তো ওই মেয়েও স্বার্থের জন্যই করেছিল, কারণ নিজের চ্যানেলটাকে ফোনদীপের সাথে হাত রেখে, তোর মতো নোংরা লোকের সাথে হাত রেখে আরও বেশি এগিয়ে যাবে, গ্রো করবে ভেবেছিল। কিন্তু দেখ, চড়ে চড়ে মস্তত্ব ভাই, কোনোটাই হলো না, কোনোটাই হলো না। আজকে তোদের মোবাইল খুলে কে কার সাথে কতক্ষণ কথা বলেছে, কে কার সাথে কতক্ষণ চ্যাটিং করেছে, সবটাই আজকে তোদের দেখাতে হচ্ছে।
আজকে সবটাই তোদের দেখাতে হচ্ছে, কারণ তোরা সত্যি এর আগেও কিন্তু বন্ধুরা এই ওয়াইটির মধ্যে এই গ্রুপ চ্যাটিংয়ের একটা নোংরামি খেলা কিন্তু এর আগেও হয়েছে, আর এখনও এটা হচ্ছে। তারা কি করে, তারা তলে তলে একটা গ্রুপ বানায়, সেই গ্রুপের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা রোজগার করে, ওয়াইটিতে টাকা রোজগার করে। শোন, তোর বর কি মা, তোকে বলছি, তোর বরকে নিয়ে তুই ব্যাঙ্গালোর নিয়ে, হ্যাঁ না বেলুর, হ্যাঁ ব্যাঙ্গালোর বোধে যাবি তুই তোর বোরের চিকিৎসার জন্য, ভালো কথা, বেশ ভালো কথা। কিন্তু এখানে কথাটা হচ্ছে, তুই যে 3টা 4টা কাজের মানুষ দিয়ে মানুষকে দেখা, যে রান্নার কাজের লোক একটা, ফ্লোর মোছার জন্য একটা, এই যে দেখাস, কিন্তু তোর তো ভিক্ষে করিয়ে খেতে হচ্ছে মানুষের কাছ থেকে। এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট করে টাকা নিচ্ছিস, ভিক্ষে করে খেতে হচ্ছে। তো এইরকম কাজের লোক মানুষকে দেখিয়ে লাভ কি? আমাকে একজন অনেক দিন আগে কিমার বিপক্ষে একটা ভিডিও করেছিলাম, আমাকে সে বলেছিল যে তোর কি অকাত আছে, কিমার মতো কি তোর অকাত আছে, তোর ব্যাকগ্রাউন্ড দেখেছিস? শোন, সেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে এখন বলছি, কিমার মুখের মধ্যে না 7বার ওয়াক থ্রু করে ফেলাই। কারণ কেন? কিমার মতো নোংরা পার্সন আমরা না। আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট করে, গ্রুপ করে মানুষের কাছ থেকে টাকা হাতাই করি না। ওয়াইটিটা এখন কালোবাজারি হয়ে যাচ্ছে, কিভাবে কাকে মেরে কে চলতে পারবে, কালোবাজারি হয়ে গেছে ওয়াইটিটা। টাকা মেরে মেরে এখন ওই এক একজন দেখাচ্ছে যে আমাকে ভালোবাসার গিফট দিচ্ছে। আরে ভালোবাসা তোদের 108, তোদেরকে ভালোবাসে, তাই না? এটা ভালোবাসা। আরও তো অনেক মানুষ পড়ে আছে, তাদেরকে কেন ভালোবাসা দিচ্ছে না? শুধু ভালোবাসাটা তোদের জন্যই, শুধু তোদের জন্যই ভালোবাসাটা, তাই না? যখন একটা মানুষ গিফট দেয়, আজকে দেখো চেইন বিক্রি করতে হচ্ছে মানুষকে দেখানোর জন্য, অ্যাকচুয়ালি এইটাও মানুষকে দেখানোর জন্য চেইন বিক্রি করতে হচ্ছে। কারণ চেইনটা যদি না বিক্রি করে, তাহলে মানুষকে কি করে বোঝাবে যে আমার এত ইউজ পরিমাণ আমার কাছে পয়সা নেই, বা আমি কারোর কাছ থেকে এত ইউজ পরিমাণ পয়সা নেইনি। সেটাই তো মুদ্রা কথা। আজকে ফোনদ্বীপের দালালি বিনা স্বার্থে, কোনো স্বার্থে করে না, ফোনদ্বীপের বাড়িতে দৌড়ে দৌড়ে ছুটতে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি, কিসের টানে? টাকার গন্ধে, টাকার। কারণ যেই টাকাগুলি আসছে, কিছুটা দিচ্ছে আর কিছুটা নিজের কাছে রাখছে। এটি হচ্ছে মূল বিষয়। যে কয়েকদিন আগে তোমরা শুনতে পেয়েছো যে আমি আর ফোনদ্বীপের বাড়িতে আসবো না, আমি আর ফোনদ্বীপের বাড়িতে আসবো না, তোমরা আমাকে অনেক কিছু বলো। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা না, অ্যাকচুয়ালি হচ্ছে ঘটনাটা হচ্ছে ওই সময় থেকেই এই বিষয়টা আস্তে 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 নাড়াচাড়া দেওয়া হচ্ছে। তাই মানে নিজে থেকেই ইচ্ছে করে কমিয়ে নিয়েছে, যে বুঝে গেছে যে আমি বিপদে পড়তে পারি, আমি বিপদে পড়তে পারি। সবার সবচেয়ে বেশি ফোনদ্বীপ নিজের হাতে ডাইরেক্টলি নেয়নি। ফোনদ্বীপ তো ভীষণ চালাক মানুষ, কারণ ডিজিটাল ভিখারি বলে কথা, নিজের হাতে কিচ্ছু নেয়নি। সব যা নিয়েছে সব কিছু কিমার মাধ্যমে নিয়েছে। আর কিমা যখন দেখছে যে আরে সঙ্গে থেকেই তো ছুরিটা দিচ্ছে আমার পেছনে, আমার নাম করে টাকাগুলি আসছে আর মেরে মেরে খাচ্ছে, তাই তো বন্ধুরা, তাই তো। এরকমই হয়ে গেছে বিষয়টা, বিষয়টা ঠিক এই ধরনের হয়ে গেছে। সো এই জন্যই তোমাদেরকে বলছি যে ওয়াইটির মধ্যে কাউকে বিশ্বাস করবে না, যে যতটা পারো নিজের গতিতে চলো। আজকে সাফাই দিতে বসে গিয়েছে, লাইভ ঘুম থেকে উঠেই লাইভে বসে গিয়েছে কিমা, লাইভ করে আর মানুষকে কি বোঝাবি? আগে নিজে বোঝা। তোর কতগুলি ভিউয়ার্স আছে না, তারা তোকে কেন এই কোশ্চেনটা করছে না যে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে গেলে কেন? সবচেয়ে বিষয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে গেলে কেন? আর এখানে আমাদের গাদা দাদাকে নিয়ে কিছুটা বলবো আস্তে আস্তে, তারপরের ভিডিওটা হবে গাদা দাদাকে নিয়ে। কারণ গাদা দাদারও কিন্তু এখন ঝাল লেগেছে, কিছুটা ঝাল লেগেছে। এখন কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে গিয়েছে। এখন কিন্তু অনেকে ভাবছে যে সুতোপার সাথে হাত মিলিয়েছে গাদা দাদা, তাই এখন কিমা দালালকে খচাখচ দিচ্ছে। কিন্তু আসলে না, আসলে ওগুলি না। আসলটা হচ্ছে গাদা দাদা মানুষটাই এরকম, যেদিকে ভিউজের গন্ধ পাবে বেশি ওইদিকে ছুটে বেশি। কারণ গাদা দাদা বুঝে গিয়েছে এখন যে সুতোপাকে না কিছু করতে পেরেছে, না সুতোপার মিট আপ বন্ধ করতে পেরেছে, না না সুতোপার মানে কোনো কিছুই করতে পারে না। তাই এখন গাদা দাদা বুঝেছে না, এখন আমার কিছু মানে মোড়টা উল্টো ঘোরাতে হবে। তাই এখন গাদা দাদা এখন উল্টো দিকে টান নিয়েছে, মানে পতিতার দিকে, পতিতার ফোনদ্বীপের দিকে। আজকে গাদা দাদার মনে হয়েছে যে ফোনদ্বীপ গিফট নিচ্ছে, ফোনদ্বীপ বাড়ির মধ্যে এরকম এরকম করছে। এতদিন তো ফোনদ্বীপের পক্ষ হয়ে কথা বলেছে, তো এক মুখে তারা কত কথা বলতে পারে বুঝো। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকু ছোট্ট করে দিয়ে গেলাম। দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।